14 জুলাই রাতে হলের গেট ভেঙে তারা বের হয়েছিল এবং এই গেট ভেঙে বের হওয়ার মধ্যে কোনো ধরনের পলিটিক্যাল মাইন্ডসেট ছিল না। আমরা এই অপমানটাই মেনে নিতে পারি নাই যে একটা দেশের প্রধানমন্ত্রী কিভাবে করে একটা আমাদের ছেলে মেয়েদেরকে রাজাকারের নাতিপুতি বলে। এটা খুবই স্বতঃস্ফূর্ত, খুবই হিউম্যানিটেরিয়ান জায়গা থেকে আমরা কিন্তু এই অনুভূতিটা আমাদের মধ্যে তৈরি হয়েছিল। রাস্তায় একটা র্যান্ডম মেয়ে, সে হেঁটে যাচ্ছে, যে হয়তো অভ্যুত্থানের সময় খুব ভালো ভূমিকা রেখেছিল, তাকে ভিডিও করে করে তার রিলস প্রকাশ করা হচ্ছে। আমি একটা রাস্তায় হেঁটে যাওয়ার সময় আমার ভয় থাকতে হয় যে আমার ওনারা ঠিক আছে নাকি, আমি হাঁটা চলাটা ঠিক আছে নাকি। এটা কেন হবে? আমি কি রাস্তায় হেঁটে যাওয়ার সময়, এটা তো আমার একটা পার্সোনাল লাইফ আছে, প্রতিটা মুহূর্তে কেন আমার ভয় থাকতে হবে যে না কেউ আমাকে ভিডিও করছে কিনা, কেউ ছবি তুলে যাচ্ছে কিনা, আমি কোন জায়গায় গিয়ে বসলাম এটা নজর রাখছে কিনা। এই যে মানুষকে প্রতি মুহূর্তে একটা হিউমিলিয়েট করার মনোমানসিকতা, এটা আমি নারী না হলে আমার সাথে হইতো না। সমাজের স্বাভাবিক ধারাতেই বা রাজনীতির স্বাভাবিক ধারাতেই নারী বিষয়ক আয়োজনগুলো শুধুমাত্র নারীদের কনসার্ন করে হয়, শুধুমাত্র নারীরাই সেখানে অংশগ্রহণ করে, নারীরাই বক্তব্য রাখে এবং নারীরাই হচ্ছে যে যেন এই টপিকগুলোর একমাত্র হিস্সাদার। এখানে এটার সাথে পুরুষের আসলে কোনো সংযোগ নেই। এমন ভাবে সোসাইটির কাছে জিনিসটা উপস্থাপন করার অনেক ধরনের চেষ্টা এবং রাজনৈতিক ভাবে এই চেষ্টাটা হয়। গত 5 আগস্ট পরবর্তী সময়ে এখানে কিন্তু আমরা মেয়েরা যখন নিজেদের মধ্যে কথা বলতাম, এখানে অদিতি আছে, আমরা যখন কথা বলতাম তখন কিন্তু আমাদের মধ্যে কানাঘুষাটা ছিল যে মেয়েদেরকে আসলে নানানভাবে সাইড করে ফেলা হচ্ছে, কিন্তু আমরা কখনো সেগুলো পাবলিকলি বলি না। কারণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের ওভারঅল বাংলাদেশ যে ধরনের একটা ক্রাইসিসে পড়েছিল, ভয়াবহ আনস্টেবল একটা দেশ, এখানে সবাই নিজের নিজের দাবি দাওয়া নিয়ে রাস্তায় হাজির হচ্ছে, সেখানে আমরা মেয়েরা আলাদা করে কখনোই আমরা এখানে নিজের হিস্সা বা কখনোই না আমার হকটা দিতে হবে এই সেন্স থেকে আমরা কখনো কিন্তু হাজির হইনি। অভ্যুত্থান পরবর্তী সময়ে নারীরা যে অভ্যুত্থান পরবর্তী সময়ে হারিয়ে গেছে, এই আলোচনাটা কিন্তু সামনে এসেছে নভেম্বর মাসের পরে, প্রায় নভেম্বরের মাঝামাঝি বা শেষ দিকে। এটা থেকেই বোঝা যায় যে নারীরা আসলে কি ধরনের কনসিডারেট। সে কিন্তু নিজের হকটা, সে নিজের যে হকটা, তার যে অংশীদারিত্ব, সেটাকে বিসর্জন দিয়ে সে চাচ্ছে যে না দেশটা ভালো থাকুক, আমার এখানে নিজেরটা লাগবে না। আমাদের যে আহ্বায়ক কমিটি আছে, সে আহ্বায়ক কমিটির তো আরো মানুষ আছে, তো যখনই নারী বিষয়ে কোনো প্রোগ্রাম হয় তখন বাই ডিফল্ট ধরে নেওয়া হয় যে আচ্ছা ঠিক আছে, ও তো একজন মেয়ে আছে, তাকে বলে সেই হচ্ছে বক্তব্যটা দিবে, মেয়েদের কথাটা মেয়েরাই বলবে আর কি। তো এটার ফলে যেটা হয় যে আমাদের যারা পুরুষ সদস্যরা থাকে তাদের আসলে কোনো এক্সপোজার হয় না এই সাবজেক্টে, এবং তাদেরকে যদি ডান্সে দাঁড় করিয়ে দেওয়া হয় আচ্ছা অভ্যুত্থানের পরে মেয়েরা কেন হারিয়ে গেল, তারা পুরোপুরি ব্ল্যাঙ্ক হয়ে যায়। কারণ তাদের কখন মাথা আসেই নাই যে আচ্ছা এটাও যে একটা বলার মতো সাবজেক্ট বা এটাও যে একটা ভাবার মতো সাবজেক্ট। তো এই যে পুরুষরা কিন্তু এই সাবজেক্টটা থেকে বঞ্চিত থেকে যাচ্ছে এবং আমরা নারীরাই যারা বঞ্চিত তারাই প্রতি মুহূর্তে খালি হচ্ছে বলে যেতে হচ্ছে যে আচ্ছা আমরা তো বঞ্চিত, আমাদেরকে ইয়ে করো। তো সবকিছু মিলে এটার এই আয়োজনগুলো, নারী সংক্রান্ত আয়োজনগুলো যেখানে নারী পুরুষ সকলের জন্য হওয়া দরকার ছিল, সমাজের স্বাভাবিক ধারাতেই বা রাজনীতির স্বাভাবিক ধারাতেই নারী বিষয়ক আয়োজনগুলো শুধুমাত্র নারীদের কনসার্ন করে হয়, শুধুমাত্র নারীরাই সেখানে অংশগ্রহণ করে, নারীরাই বক্তব্য রাখে এবং নারীরাই হচ্ছে যে যেন এই টপিকগুলোর একমাত্র হিস্সাদার। এখানে এটার সাথে পুরুষের আসলে কোনো সংযোগ নেই। এমন ভাবে সোসাইটির কাছে জিনিসটা উপস্থাপন করার অনেক ধরনের চেষ্টা এবং রাজনৈতিক ভাবে এই চেষ্টাটা হয়। গত 5 আগস্ট পরবর্তী সময়ে এখানে কিন্তু আমরা মেয়েরা যখন নিজেদের মধ্যে কথা বলতাম, এখানে অদিতি আছে, আমরা যখন কথা বলতাম তখন কিন্তু আমাদের মধ্যে কানাঘুষাটা ছিল যে মেয়েদেরকে আসলে নানানভাবে সাইড করে ফেলা হচ্ছে, কিন্তু আমরা কখনো সেগুলো পাবলিকলি বলি না। কারণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের ওভারঅল বাংলাদেশ যে ধরনের একটা ক্রাইসিসে পড়েছিল, ভয়াবহ আনস্টেবল একটা দেশ, এখানে সবাই নিজের নিজের দাবি দাওয়া নিয়ে রাস্তায় হাজির হচ্ছে, সেখানে আমরা মেয়েরা আলাদা করে কখনোই আমরা এখানে নিজের হিস্সা বা কখনোই না আমার হকটা দিতে হবে এই সেন্স থেকে আমরা কখনো কিন্তু হাজির হইনি। অভ্যুত্থান পরবর্তী সময়ে নারীরা যে অভ্যুত্থান পরবর্তী সময়ে হারিয়ে গেছে, এই আলোচনাটা কিন্তু সামনে এসেছে নভেম্বর মাসের পরে, প্রায় নভেম্বরের মাঝামাঝি বা শেষ দিকে। এটা থেকেই বোঝা যায় যে নারীরা আসলে কি ধরনের কনসিডারেট। সে কিন্তু নিজের হকটা, সে নিজের যে হকটা, তার যে অংশীদারিত্ব, সেটাকে বিসর্জন দিয়ে সে চাচ্ছে যে না দেশটা ভালো থাকুক, আমার এখানে নিজেরটা লাগবে না।
কিন্তু পরবর্তী সময়ে যখন আমার বিভিন্ন আলোচনায় যোগ দেওয়ার সুযোগ হয়েছে, তখন কিন্তু আমার ভিতরে অনুভূতিটা কাজ করেছে যে সামান্য হলেও আমাদের কিন্তু এই আগস্ট মাস সেপ্টেম্বর মাস ওই সময় খুবই দৃঢ়ভাবে ভয়েস রেজ করা দরকার ছিল যে আসলে মেয়েদের ক্ষেত্রে খুব ভয়াবহ টোকেনিজম হয়েছে। এবং পুরো অভ্যুত্থানকারী সময়, এমন জুলাই মাসে এখানে রুকু আছে, অদিতি আছে, আমাদের প্রত্যেকটা মেয়েরা আছে যারা জুলাই মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় বলি, চট্টগ্রামে বলি, যারা আন্দোলন করেছিল ইউনিভার্সিটি থেকে রাতের 14 জুলাই রাতে হলের গেট ভেঙে তারা বের হয়েছিল। এবং এই গেট ভেঙে বের হওয়ার মধ্যে কোনো ধরনের পলিটিক্যাল মাইন্ডসেট ছিল না। আমরা এই অপমানটাই মেনে নিতে পারি নাই যে একটা দেশের প্রধানমন্ত্রী কিভাবে করে একটা আমাদের ছেলে মেয়েদেরকে রাজাকারের নাতিপুতি বলে। এটা খুবই স্বতঃস্ফূর্ত, খুবই হিউম্যানিটেরিয়ান জায়গা থেকে আমরা কিন্তু এই অনুভূতিটা আমাদের মধ্যে তৈরি হয়েছিল। যদি আমরা এতটুকু পলিটিক্যালি হিসাব নিকাশ করতাম, আমরা নারীরা অ্যাজ এ কমিউনিটি আমরা যদি এতটুকু পলিটিক্যালি হিসাব নিকাশ করতাম, তাহলে নারীরা কিন্তু মাঠে থাকতো না। কারণ আমরা অনেকেই বুঝতে পেরেছিলাম যে 5 আগস্ট পরবর্তী সময়ে এই বিষয়গুলো এরকম হবে, নারীরা সাইডলাইন হবে। কিন্তু আমরা সবাই যার যার জায়গা থেকে এখানে ছিলাম, কারণ থাকার দরকার ছিল নিজের দেশের জন্য। কিন্তু এখন এসে আসলে আমার মনে হয় যে আমাদের আসলেই 5 আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন যে ছোট ছোট ভয়েস গুলো উঠছিল, ছোট ছোট ভয়েস যে এখানে রেইজ হচ্ছিল, আচ্ছা মেয়েরা কোথায়, মেয়েরা আস্তে আস্তে চলে যাচ্ছে কেন, এই কথাগুলো কিন্তু আস্তে আস্তে আমরা চেষ্টা করতাম যে খুব বেশি যাতে সামনে না আসুক। কিন্তু প্রায় অক্টোবর মাস বা নভেম্বর মাসের দিকে আমরা খেয়াল করি যে আমরা যখন নারীদের জায়গা থেকে আমরা অ্যাজ এ ফিমেল আমরা যখন কনসিডারেশনটা দেখাচ্ছি, আমাদের মেল কাউন্টার পার্টরা কিন্তু ওই কনসিডারেশন দেখাচ্ছে না, তারা সেটার সুযোগ নিচ্ছে। এবং তারা যেটা চেষ্টা করছে অ্যাজ এ হোল নারী কমিউনিটি যেখানে অবদমিত হয়েছে সেই আলাপ আলোচনা গুলোকে দমিয়ে দিতে বা খুবই নারী সেন্ট্রিক করে রাখতে, যাতে শুধুমাত্র নারীরা এটা নিয়ে কথা বলে, এটার সাথে পুরুষদের আসলে কোনো সংযোগ নেই। তো এই বাধাগুলোকে ভাঙাটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। জাতীয় নাগরিক কমিটি এখানে দিনাজপুরে যে উদ্যোগটা নিয়েছেন যে আচ্ছা মেয়েদেরকে অন্তত একসাথে নিয়ে আসা, মেয়েদের কথাগুলো সামনে আনা, এর মধ্যে বিচ্ছিন্নভাবে অনেকগুলো প্ল্যাটফর্ম থেকে কিন্তু আলাপ আলোচনা হয়েছে, অনেকগুলো প্ল্যাটফর্ম কিন্তু এই মেয়েদের বিষয়টা নিয়ে কাজ করতে চেয়েছে। কিন্তু আমাদের যেটা প্রাথমিক আলাপ, আমরা যেটা একদমই ভিতর থেকে ফিল করি যে পদ পদবি এইগুলা দিয়ে আসলে নারীকে সিগনিফাই করা, এটা হচ্ছে একটা ডিফারেন্ট ব্যাপার। কিন্তু আমি যখন মিছিলে যাচ্ছি, আমি যখন একজন পুরুষের সাথে একটা টেবিলে বসে কথা বলছি, আমি যখন একটা মিটিং রুমে বসে মিটিং করছি, ওই মিটিং এ আমাকে একটা মানুষ হিসেবে সম্মানিত করা হচ্ছে কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আমরা আমাদের পলিটিক্যাল ফিল্ডে দেখি না। প্রত্যেকটা মুহূর্তে আমার এতবার অনুভব হয়েছে, আমি একটা মানুষ আমি সারা জীবন হয়তো পড়াশোনা করেছি, ভালো স্কুল কলেজে পড়েছি, সবসময় নিজে মেরিটোক্রেসির ভিত্তিতেই কিন্তু উঠে এসেছি, পরবর্তী ঢাকা ইউনিভার্সিটিতে এসেছি, এখানে বায়োকেমিস্ট্রি পড়েছি। কখনোই আমার কাছে মনে হয়নি যে আমার কাছে কখনো ওমেন কার্ড আমার খেলতে হবে, কারণ আমার মনে হচ্ছে আমার অতটুকু যোগ্যতা, অতটুকু মেধা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে যে আমি নিজের মানুষ হিসেবে আমি অনেক দূর পর্যন্ত যেতে পারবো। কিন্তু এই অভ্যুত্থান পরবর্তী সময় আমি খুব অ্যাবসার্ড ভাবে লক্ষ্য করলাম প্রত্যেকটা মেয়েকে এখানে নানান ভাবে পিক করা হয়েছে এবং নানান ভাবে তাদেরকে হিউমিলিয়েট করা। আচ্ছা মেয়ে তো সেই হিসেবে সামনে চলে আসছে, বা মেয়ে তো তার অতটুকু যোগ্যতা নাই, তাকে কোটায় চলে আসছে, এইভাবে প্রতি মুহূর্তে হিউমিলিয়েশনের মধ্যে ফেলা। এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন নুসরাতকে একদমই টার্গেট করে হিউমিলিয়েট করা হয়েছিল, তখন কিন্তু আমি বলতে বাধ্য হই যে গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু একটা স্টেটমেন্ট পর্যন্ত দেওয়া হয়নি। এবং ওই নুসরাতের হিউমিলিয়েশনটা ব্যক্তি নুসরাতের হিউমিলিয়েশন ছিল না, এটা কিন্তু এজ এ হোল নারী কমিউনিটিকে হিউমিলিয়েট করার জন্য ব্যবহৃত হয়েছিল। কিন্তু আমরা সরকারের কাছে কিন্তু তখন বলেছিলাম যে আপনারা অ্যাটলিস্ট একটা বিবৃতি দেন, যেহেতু এখানে ফেসবুক বলি বা আমাদের সোশ্যাল মিডিয়া গুলো বলি, এগুলো কিন্তু অনেক বেশি আওয়ামী স্পন্সর্ড, মানে আওয়ামী লীগের একটা বিশাল বট বাহিনী এখানে কাজ করে এবং তারা একদম টার্গেট করে এই যে নারী কমিউনিটিরা আছে তাদেরকে নানান ভাবে সাইডলাইন করে ফেলার চেষ্টা করছে বা তাদেরকে নানান ভাবে হিউমিলিয়েট করার চেষ্টা করছে। সেই জায়গা থেকে আমাদের গভর্নমেন্টের তো একটা সাপোর্ট দরকার। কিন্তু আমরা সেখানে দেখলাম যে সরকারের পক্ষ থেকে আমরা আসলেই সেই ধরনের কোনো রেসপন্স পাইনি। এবং একদম শুরুতে যদি অ্যাটলিস্ট আমাদের চিফ অ্যাডভাইজার বলি বা আমাদের তথ্য মন্ত্রণালয় বলি, যে কোনো একটা সরকারের পক্ষ থেকে যদি একটা অন্তত স্টেটমেন্ট দেওয়া হতো যে আমাদের নারীদের উপর যদি কোনো ধরনের হ্যারাসমেন্ট আসে বা এই ধরনের অনলাইন অফলাইন স্পিয়ারে যদি হ্যারাসমেন্ট হয়, আমরা সেটাকে টলারেট করব না।
তাহলে এটার কিন্তু সামাজিক মূল্য অনেক বেশি হতো। কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে উদ্যোগগুলো দেখিনি, যার ফলাফল হচ্ছে আজকে আমরাও হ্যারেস্ট হচ্ছি, আমরা খুব ওপেনলি হ্যারেস্ট হচ্ছি। রাস্তায় একটা র্যান্ডম মেয়ে সে হেঁটে যাচ্ছে, যে হয়তো অভ্যুত্থানের সময় খুব ভালো ভূমিকা রেখেছিল, তাকে ভিডিও করে করে তার রিলস প্রকাশ করা হচ্ছে। আমি একটা রাস্তায় হেঁটে যাওয়ার সময় আমার ভয় থাকতে হয় যে আমার ওনারা ঠিক আছে নাকি, আমি আমি হাঁটা চলাটা ঠিক আছে নাকি। এটা কেন হবে? আমি কি রাস্তায় হেঁটে যাওয়ার সময়, এটা তো আমার একটা পার্সোনাল লাইফ আছে, প্রতিটা মুহূর্তে কেন আমার ভয় থাকতে হবে যে না কেউ আমাকে ভিডিও করছে কিনা, কেউ ছবি তুলে যাচ্ছে কিনা, আমি কোন জায়গায় গিয়ে বসলাম এটা নজর রাখছে কিনা। এই যে মানুষকে প্রতি মুহূর্তে একটা হিউমিলিয়েট করার মনোমানসিকতা, এইটা আমি নারী না হলে আমার সাথে হইতো না। তো সেই জায়গা থেকে আজকে অনেক কথা হয়তো আমাদের সবারই বলার আছে। আপুরা যখন কথা বলছেন সবাই কিন্তু বলছিলেন, এবং আমরা যখন এই যে আমাদের নারী হিসেবে যে বঞ্চনার শিকার, এই কথাগুলো যখন বলি, আমরা কোনো পলিটিক্যাল পারপাস থেকে বলি না, আমাদের পুরো এটা থাকে আমাদের ভিতরে যে অনুভূতিটা, এটা বলার একটা জায়গা হলেও থাকুক। কারণ প্রতি মুহূর্তেই তো আসলে ঘটনাটা ঘটে, এটা কোথাও না কোথাও রিলিজ করতে হয়। তো হয়তো আজকে আমরা এই প্ল্যাটফর্মে এসে আমরা যারা মেয়েরা আছি তারা কিন্তু নিজেদেরকে কিছুটা রিলিজ করার একটা সুযোগ পাচ্ছি, এটাই। তো আমি আশা করি যে জাতীয় নাগরিক কমিটি আছে এখানে, তারা এখানে তাদের নারী সেল তারাই আয়োজনগুলো কন্টিনিউ করবে, এবং আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমাদের একটা নারী সেল গঠিত হচ্ছে। এছাড়া আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে খুব শীঘ্রই নারীদের নিয়ে খুব বড় একটা প্রোগ্রাম আয়োজন করব, এটা আমরা নিজেদের মধ্যে আলাপ করছিলাম। তো আশা করি যে এখানে আমরা যারা অন্তত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যে নারীরা যুক্ত আছি, তারা খুব অ্যাক্টিভলি একসাথে থেকে আমরা মেয়েদেরকে কমিউনিটি আকারে তুলে নিয়ে আসার ব্যাপারে কাজ করব।